এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আমি তো খুবই নাজেহাল অবস্থায় রয়েছি, কারণ যা গরম পড়ছে। আর আগে থাকতে বলে দিচ্ছি সরি, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারছি না। তার কারণ তোমরা সবাই জানো, এর আগে তোমাদের ভিডিওতে বলেছি যে আমার একটা ছোট দোকান রয়েছে, সেই দোকানের কাজের জন্য আমার অফ গেছে। আর কিছু ব্যক্তিগত রিজনের জন্য আমি কয়েকদিন খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম আর খুবই স্ট্রেস ছিলাম। তার মধ্যেও আমি একটু হাসি খুশি থাকার চেষ্টা করেছি খুবই, মানে এখনো সেই প্রবলেমটা সলভ অবশ্য হয়নি। বাট যেহেতু ভিডিও করছি, ভিডিওটা যদি অফ করে দিই আমার চ্যানেলে যে রিচটা বেড়েছিল সেটা আবার ডাউন হয়ে যাবে। তো আবার আমি ভাবছি যে না, ভিডিওটা করা স্টার্ট করা যাক, যদি এখান থেকে কিছুটা হেল্প পাওয়া যায় তো খুবই ভালো। এখন বাজে হচ্ছে দুপুরবেলা 2টো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটায় কি করছি না করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সাথে আজকে আমি আমার দোকানটা একটু শেয়ার করব। এখন আমি গিয়ে একটু খাবো, খিদে পেয়েছি, সকালে কাকুর পর্যন্ত কিছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি। তো তারপরে একটা চাটনি বানাবো, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। সেটা তোমরা সবকিছু দিয়ে খেতে পারবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও হেল্প হবে আর তোমাদেরও খেতে সবকিছু দিয়ে টেস্টি লাগবে। তোমরা ঘরে অবশ্যই রাখতে পারবে খুব ভালোভাবে, 1 থেকে 2 মাস ফ্রিজে রাখতে পারবে, সেটা কোনো অসুবিধা হবে না। তো সেই চাটনি রেসিপি শেয়ার করবে। আর ভিডিওটার মধ্যে দেখছো চুলগুলো কি সুন্দর শাইন করছে। কিসের জন্য শাইন করছে, কি দিয়েছি সেটা কিন্তু দেখতে, যদি জানতে চাও সেটা কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? টাটা, আমি আগে খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে, যায় গিয়ে দেখি কি রান্না হয়েছে আগে। দেখো, এটা হচ্ছে বিকালবেলা টাইম। তোমরা ভাবছো ওটা আমি কি নিয়ে এসেছি, ওটা হচ্ছে ইন্ডাকশন ওভেন। তো আমি কিন্তু এই ওভেনেই করি, কারণ তেলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, তো এখন আমি চাটনিটা বানাবো। তো দেখো, প্রথমে এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রাম মতো তেঁতুল রয়েছে। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলোকে এখন পাল্প যেগুলো আছে সেগুলো বের করে নেবো, মানে ছেঁকে নিয়ে জাল দিয়ে নেবো। তো দেখো, এগুলো সব বের করে নিয়েছি। এগুলো কিন্তু একদমই দেবে না। তো একটুখানি জাল দেওয়ার পরে এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে, তোমরা বাচ্চারা যতটা খেতে পারবে সেরকম অনুযায়ী। তারপরে এরকম সস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এই সসটা দিয়ে দেবে। তারপর একটু নুন আর একটু হালকা, যদি তোমাদের ঝাল লাগে তাহলে একটু চিনি দিতে পারো, আর কিচ্ছু দিতে লাগবে না। এ কটা দিলেই যথেষ্ট, খুব টেস্টি লাগে খেতে। আর এখানে আমি চিকেন বল বানাচ্ছি। চিকেনটাকে প্রথমে কিমা করে নিই, তারপরে হচ্ছে চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট আর লঙ্কার পেস্ট দিয়ে মিশিয়ে একবার হচ্ছে চালের গুঁড়ো আর জলের মধ্যে একটা ব্যাটার আছে, ওই ব্যাটারটার মধ্যে মিশিয়ে তারপরে এখানে ব্রেড ক্রাম্পস রয়েছে, ব্রেড ক্রাম্পসের মধ্যে করে বলগুলো করে নিই। তোমাদের দেখিয়ে নিলাম, কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। চালের গুঁড়ো আর জল একটা বাটির মধ্যে মিশিয়ে হালকা একটু, মানে পুরো একদম গাঢ় করবে না, হালকা জলের মতন করে নিয়ে করবে। তো এগুলো করবার একটু দোকানে গিয়ে বসলাম, খুবই গরম হয়ে গেছিলো। তার আগে একজন এসেছিল। তো তারপরে আমি ভাবলাম একটু খেয়ে দেখি তো আজকে কীরকম হয়েছে, কারণ প্রত্যেকদিনই টেস্ট করে দেখি যে খেতে কীরকম লাগছে, ঝাল নুন সব ঠিক আছে কিনা। তো সেটা একটু টেস্ট করে দেখলাম যে নতুন চাটনিটা এটা বানালাম, এই চাটনিটার সাথে কিরকম লাগছে। আমি কিন্তু অন্য চাটনি দিতাম, বাট সেটা এখন দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন এইরকমভাবে নতুন চাটনি করে দেখলাম, জাস্ট খেতে খুবই অসাধারণ লাগছিল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি ভালোভাবে রেসিপি চাও তো সেটাও আমি করে দেবো অবশ্যই। তো দোকানে কিছু লোক এসেছিলো, তাদেরকে দিয়ে নেই কিছুক্ষণ। আজকে ওদের মধ্যে কারো একজনের বার্থডে ছিল, তো তোরা এসেছিলো খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করার পর এখানে মাত্র আমার 5খানা পড়ে রয়েছে, তা আর ভালো লাগছিল না, আমরা নিয়ে চলে যাই ঘরে। এখন ঘরে চলে যাবো, এগুলো সব গুটিয়ে নেবো, কারণ এখন প্রায় 9:30 বেজে গেছে। ঘরে চলে যাই, ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এটা রাত হয়ে গেছে আর এখন সেরকমভাবে কেউ আসছেও না। তো আমি দোকানটা বুঝিয়ে নিই, আর বসে থাকতে ভালো লাগছে না, যাই। আর এটা হচ্ছে আমার দোকানটার অবস্থা না একটু কেমন যেন হয়ে রয়েছে, একটু সাজিয়ে গুছিয়ে একটু ঠিক করতে হবে, যাতে একটু দেখতে ভালো লাগে। তো এগুলো গুটিয়ে নিই, তারপরে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আমি ঘরে চলে এসেছি, খিদেও পেয়ে গেছে। রাত্রেবেলা খাবারে কিছু খেতে ভালো লাগছে না, কী খাবো, তো একটু সুজি ছিল, তো সুজি নিয়ে আসলাম, সুজিটাই খাবো এখন রাত্রেবেলার, এটা আমার খাবার। তো খেয়ে নিয়ে উপরে যাবো, তোমাদের সাথে কথা বলছি। এখন যাচ্ছি একটু ছাদে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গাছগুলোকে একটু দেখতে আসলাম, তার কারণ হচ্ছে আজকে যা রোদ দিয়েছে। এটা কি গাছ বলো তো? এটা তরমুজের বীজ থেকে গাছ বুনেছিলাম, গাছটা হয়েছে। আরে দেখো, এটা হচ্ছে আমার পদ্ম গাছ, যেটার আমি নতুন আর কি
যেটা গামলা বলে সেই গামলা চেঞ্জ করেছি, কারণ হচ্ছে গামলাটা ওটা প্লাস্টিকের তো অনেকদিন ফেটে গেছে তার জন্য। তো দেখো কত ছোট ছোট পাতা হয়েছে, এগুলো কিন্তু নতুন হয়েছে পাতাগুলো সব। ভাবছি এটার মধ্যে কত মাছ ছাড়বো, খুব ভাল লাগে কিন্তু। আর এদিকে কিছু গাছপালা আছে, তো দেখো এটা হচ্ছে আমার ড্রাগন ফ্রুট, তার মধ্যে কত ফুল এসছে দেখো। এখন কিন্তু এই সময়টা খুব যত্ন করার সময়, তার কারণ হচ্ছে এই সময়টা কিন্তু পিঁপড়া ধরার চান্সটা খুব বেশি থাকে। আর যদি কোনো কষি হয়, মানে যদি কোনো ফুল না হয়ে যদি কোনো ডাল বেরোতে থাকে, সেটা কিন্তু এই সময় থাকা যাবে না। দেখো কটা হয়েছে তোমাদের দেখাচ্ছি, এ দেখো এখানে হয়েছে একটা, দেখতে পাচ্ছ এখানে একটা হয়েছে, এই ডালটার মধ্যে একটা হচ্ছে আর কি। আর এখানে দেখো একটা, এখানে দুটো, দেখো তিনটে, এ দেখো চারটে, একটা ডালের মধ্যে 4খানা হয়েছে। আরেকটা বেরোচ্ছে কোন জায়গাটায়, দিনের বেলা দেখা যেত, আর এটা যেন কোন জায়গাটায় বেরোচ্ছে, এখন আমি দেখতে পাচ্ছি না। দিনের বেলা রোদ এত, রোদের মধ্যে আসাও যায় না, তাও আসি প্রত্যেকদিন দেখতে। তার কারণ হচ্ছে পিঁপড়া ধরার চান্সটা খুব বেশি থাকে এখন, এর জন্য আমি এর জন্য দেখো চক দিয়ে রেখেছি। আর হচ্ছে জল দেওয়ার পরে চক দিয়ে রাখলে ভালো হয়। রে দেখো এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ, বারবার শুধু আমি এদিকে দেই আর বারবার ও শুধু লাফ দিয়ে ওদিকে চলে যায়। যাই আমি নিচে চলে যাই, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। ওরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন যাব হচ্ছে ঘরে, চলে এসেছি, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, তাও দেখো ঘেমে গেছি। এখন আমি ফ্রেশ হয়ে একটু হিসাব করবো, যেহেতু আজকে দোকান খুলেছিলাম। আর দোকান খুললে আমি প্রত্যেক দিনের হিসাবটা প্রত্যেকদিন করি, কারণ হচ্ছে সেটা তুমি বুঝতে পারো যে তুমি কত টাকা লাভ করছো না করছো। এটা ছোটোখাটো দোকানে এই জিনিসটা করতেই হয়, তো সেই জিনিসটা করব। তো তার আগে তোমার সাথে ভিডিও অফ করে তারপরে আমি যে এই কাজগুলো করবো, তো আগে একটু ফ্রেশটা হয়ে এসে নেই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হয়ে চলে এসেছি, এখন সেরকম কোনো কাজ নেই, ফোনে একটু টুকটাকি কাজ রয়েছে, সেগুলো করবো। এই ভিডিওটা যেটা আছে সেটা এডিট করব, কারণ কালকে ছাড়তে হবে। বহু দিন হয়ে গেছে আমি ভিডিও ছাড়ি না, আমার ফেসবুকে ভালো সুন্দর মানে ইমপ্রেশন হচ্ছিল। আর তোমরা ভিডিও রিলেটেড যদি কিছু জানতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে বলতে পারো, আমি তোমাদের ভিডিও রিলেটেড অনেক কিছু বলতে চাইছি আর কি। কিন্তু দেখো বেকার বসে থেকেও আমি কোনো ভিডিও বানাতে পারছি না। মাঝখানে কিছুদিন আমার দোকানটা কিন্তু বন্ধই ছিল, তাও কিন্তু আমি কোনো ভিডিও বানাতে পারিনি। অলস যেটাকে বলে, মানে শুয়ে বসে থাকবো তাও ভিডিও বানাবো না, এরকম একটা আলসে আমি এত পরিমাণে আলসে আর এত পরিমাণে কুড়ে হয়ে গেছি, আমি বলার মতো না। যে ফোনটা নিয়ে উঠে একটু ভিডিও বানাবো সেটা পর্যন্ত ইচ্ছা করে না, যে উঠে একটা ভিডিও বানাই বা কিছু। আর কি বলবো, যখন নাকি হুশ ওঠে তখন ভিডিও বানাই এসে। তো তোমরা কিছু বলতে পারো না আমাকে যে ভিডিও কর। তোমরাও কেমন বলো দেখি, কেমন ফ্যামিলি আমার, এত বড় ফ্যামিলি হচ্ছে আস্তে আস্তে, এইটা বলতে পারো না যে ভিডিও বানানোর কথা। আর ভিডিও রিলেটেড কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেরকম এডিট আমি কিভাবে করি। কারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে তুমি এডিট কি অ্যাপ দিয়ে করো, কিভাবে করো, ভয়েস কিভাবে দাও, কিভাবে কি সাউন্ড ইউজ করো, এই সব ডিটেলসে একটা ভিডিও তোমার সাথে আমি শেয়ার করব ভাবছি। আর আরও কিছু করার চেষ্টা রয়েছে, তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি আমি ফোনে যেহেতু সবকিছু করি, ফোনটা আমার খুব বেশি লোড নিতে পারে না। লোড নিতে পারে না বলতে কি, খুব একটার বেশি দুটো ভিডিও রাখা যায় না, কারণ হিউজ পরিমাণে তো আর স্পেস থাকে না। আর যেহেতু আমার ভিডিও কোয়ালিটিগুলো ভালো, ফটোর কোয়ালিটিগুলো ভালো হয়, একটা ফটো 4K হচ্ছে 1K ফটো বা ভিডিওগুলো হয়। তো তোমরা ইমাজিন করো একটা ফটো বা একটা ভিডিও যদি 4K 1K হয়, তাহলে স্পেসটা কতটুকুই বা থাকবে। তো
স্পেস আমার সেরকমভাবে থাকে না, তার জন্য আমার এডিট করতে অনেকটাই অসুবিধা হয়। এক একটা ভিডিও ডিলিট করে এক একটা ভিডিও এডিট করতে হয়, বেশি ভিডিও বড় ভিডিও করা যায় না। তো তার ব্যবস্থা আমি কিছুটা করছি, এখন না নেক্সট মান্থে সেটা হবে, সেটার ব্যবস্থা। তো কি ব্যবস্থা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেইটুখানি এখন যেভাবে করি সেভাবে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদেরও সুবিধা হয় আর তোমরা খুব সহজেই করতে পারবে। আর সত্যি কথা বলতে কি, কেউ কিন্তু প্রথম থেকে এডিট করা শেখে না। এটা আস্তে আস্তে যত তোমরা শিখবে, যত তোমরা দেখে যত তোমরা করতে পারবে না, তত কিন্তু তোমাদের এডিটিং অ্যাপ বলো, এডিটিং একটা অ্যাপ থেকে কিন্তু বহুত ভালো ভালো এডিটিং করা যায়। তো আমি বলে দিচ্ছি আমি কোন অ্যাপ দিয়ে আমি এডিট করি। আমি ইনশর্ট যে অ্যাপটা আছে সেই অ্যাপ দিয়ে এডিট করি। না আমার মান্থলি পেমেন্ট করার নেই, আমি অত বড় লোক না যে মাস গেলে আমি ইনস্টাগ্রাম এই কি বলছি ইনশর্টকে টাকা দেবো, অত বড় লোক আমি না। তো নর্মালি আমি ভিডিও এডিট করি। তোমাদের বেসিক কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অন্তত 100 ভিউজ আমার চাই। যদি 100 ভিউজ আমি এই ভিডিওটায় দেখি তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো সুন্দর একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে আসার। মানে খুব সহজে কিভাবে ভিডিও করা যায়, কিভাবে তোমরা ভিডিও এডিট করতে পারবে, কিভাবে ভয়েস দিতে পারবে, কিভাবে কি করতে পারবে, তোমাদের ভিডিও কোয়ালিটি কিভাবে চেঞ্জ করতে পারবে, ভিডিও কোয়ালিটি কিভাবে ভালো করতে পারবে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো টাটা, বেশি আর ভাট বকছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, টাটা।